হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি আকিজ গ্রুপের তৈরি মিয়ানমার সীমান্তের খুব কাছে অবস্থিত গুমধুম এলাকায় কুমিরের খামারে, যা 2008 সালে তৈরি হয়েছিল। হ্যাঁ গাইস, আমি এই যে কুমিরের ফার্মে চলে এসেছি। কুমিরের ফার্ম এর ভিতরে এবার আপনাদেরকে আমি ঢুকিয়ে দেখাবো। চলুন বন্ধুরা। এবার চলে এসেছি এশিয়ার সব থেকে বড় কুমিরের ফার্মে। দেখুন বন্ধুরা, কুমিরের ফার্মে কতগুলি কুমির রয়েছে। এই কুমিরগুলি ধীরে ধীরে বড় হয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে, কিন্তু এই কুমিরগুলি বন্ধুরা অনেক আলসে। দেখতে পাচ্ছেন কুমিরগুলি একদম স্টিয়াস হয়ে রয়েছে। কিছু কিছু কুমির নড়াচড়াও করছে। একটি কুমির সাঁতার কাটছে, হতে পারে এবার। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় একটি কুমির এইমাত্র পানি থেকে উঠে আসছে। ভাবলাম পানি থেকে উঠে নড়াচড়া করবে, কিন্তু না, উঠেই কুমিরটি পুরো স্ট্যাচু হয়ে থাকলো। আকিজ গ্রুপ অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া থেকে 40টি কুমির এনে তাদের যাত্রা শুরু করেন 2010 সালে। বর্তমানে এখানে ছোট বড় কুমির মিলিয়ে 3400টি কুমির রয়েছে। চলুন গাইস, আমি এখন আপনাদেরকে পুরো ফার্মটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো আমার সঙ্গে আপনারা আসতে থাকুন। এখানেও নানা কুমির রয়েছে। এখানে অনেকগুলি কুমির রয়েছে। হাউস নং 4, সব কুমির ঘুমিয়ে রয়েছে। এখানে পাশে একটি পুকুর আছে, যেখানে বসার কোনো জায়গা আছে। এখান থেকে আপনারা কুমির দেখতে পাবেন। যতটা সম্ভব কুমিরকে আমি দেখার চেষ্টা করছি। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এখানে সেই কুমিরটির মতো আরো একটি কত বড় কুমির রয়েছে। বন্ধুগণ দেখছেন কত, দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আশেপাশে সব ঘরগুলিতে অন্যান্য প্রজাতির কুমির রয়েছে। আমি গিয়ে আপনাদেরকে দেখাই, আসুন বন্ধুগণ। দেখতে পাচ্ছেন রোদের উত্তিক্ত তাপে একটি কুমির নড়াচড়া করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কুমির সাঁতার কেটে উপরে উঠতেছে। খামার এবং জলাশয় দুইভাবে কুমিরকে লালন পালন করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে এ সকল কুমির 100 বছর বাঁচে। এ সকল কুমির প্রাপ্তবয়স্ক হতে লাগে 8 থেকে 12 বছর। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা হাঁস ও মুরগির মতো ডিম দিয়ে থাকে। এখানে ডিম থেকে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটানো হয়ে থাকে। আমার ছোট ভাইও আমার সাথে কুমির দেখছিল। আকিজ গ্রুপ এই পর্যন্ত মালয়েশিয়াতে 400 কুমির রপ্তানি করেছে। বন্ধুগণ, এই খামারের ভিতরে এই যে সব থেকে বড় কুমির আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখতে একটি জায়ান্ট ক্রোকোডাইলের মতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটি বড়, মুখ, হাত, পা, লেজ সব কিছুই বড়। এই লেজটি বন্ধুরা পানির নিচে সারাক্ষণ ডুবে রয়েছে। এখানে কুমিরের পাশাপাশি খরগোশ, কবুতর, ডায়মন্ড ঘুঘু, উট পাখিও ছিল। এটি ছিল বাচ্চা কুমিরদের জায়গা। এখানে অনেক বাচ্চা কুমির রাখা যেত। কিছু বাচ্চা কুমির রোদে ও কিছু বাচ্চা কুমির ছাওয়ায় ও কিছু পানিতে ছিল।
কুমিরের চামড়া দিয়ে ব্যাগ ও জুতা তৈরি হয়। কুমিরের মাংস রপ্তানি হয়ে থাকে বিদেশে। কুমির হাড় দিয়ে পারফিউম তৈরি হয় ও দাঁত দিয়ে গহনা তৈরি হয়। এখানে কিছু অনেক বড় বড় কুমির রয়েছে। এখানে একটি বড় কুমির রয়েছে। দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুমির, কারণ বড় কুমির ও ছোট কুমির একসাথে রাখলে তারা মারামারি করবে, তাই বড় কুমিরটিকে আলাদা রাখা। বড় কুমিরটি খালি স্ট্যাচু ছিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম। আমি একটি ছবি তুলব ভেবে একটি ছবি তুলতে চাইলাম, কিন্তু আমি কুমিরের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি একটি ছবি তুললাম। দেখুন বন্ধুরা, এবার এখানে দেখছেন যে কুমিরগুলি আমরা দূর থেকে দেখেছিলাম, এগুলি এখানে। একটি কুমির হালকা নড়াচড়া করছিল। এসব কুমির অন্য কুমিরের উপর পড়ে থাকে। এভাবে এসব কুমির 1 থেকে 2 মাস, এভাবেই 10 বছর টানা এভাবেই থাকতে পারে। এবার আমরা অন্য জায়গার দিকে যাব। দেখছেন বন্ধুরা, দূরে একটি জলাশয় রয়েছে। আমি আগেও বলেছিলাম কুমির পানীয় খামার দুভাবে লালন পালন করা যায়। এখানে একটি বড় কুমির রাখা ছিল। এই কুমিরটি একা একা এখানে বসেছিল। তো চলুন এবার জলাশয় থেকে আপনাদেরকে দেখানো যায়। জলাশয় থেকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম কুমিরগুলো সাঁতার কাটছিল, তাই দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু কুমিরগুলি খুব ভয়ানক। আপনাদের ভালো লাগলে এখানে মাঝে মাঝে ঘুরতে আসবেন। এতক্ষণ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন বন্ধুরা, দূরে কুমিরগুলি ছিল। তো এখন আমি চলে যাচ্ছি। তো আপনাদেরকে আমি বিদায় জানালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।